একদম টু দা পয়েন্ট আলোচনা, ভূমিকায় সব সময় নষ্ট নয়। সূরার নাম সূরাতুল আহজাব, কোরআন শরীফে এটা 33 নম্বর সূরার 54 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক আমার রাসূলের শান মান ইজ্জতের উপরে আয়াতটাকে নাজিল করেছেন। আমার নবীর ঘরের পরিবেশটা কেমন হবে সেটা আল্লাহ কোরআন দিয়ে এলান করে দিচ্ছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নবী ইল্লা আইয়ুযানা লাকুম ইলা তুআমি গায়রা নাযিরিনা ইনাহু ওয়ালাকিন ইযা দুঈতুম ফাদখুলু ফাইযা তুঈমতুম ফান্তাশিরু ওয়ালা মুস্তালনিসিনাল হাদীস। আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবে کرام হুজুরদের সাথে আলাপ আলোচনা করতে থাকে, সাহাবে کرام হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা কোরআনের আয়াতকে আল্লাহ পাক নাজিল করে দেয়, আল্লাহ পাক নিয়ামত হিসাবে দান করে দেয়। গোটা কোরআন শরীফটার মধ্যে আল্লাহ পাক 114টা সূরা দিয়েছে। 86 থেকে 89টা সূরা হচ্ছে মাক্কি সূরা, 25 থেকে 28টা সূরা হচ্ছে মাদানী সূরা। হুজুরের 13 বছরের মাক্কি জীবনে আমার আল্লাহ মোট 86 থেকে 89টা সূরা দিয়েছে। হিজরতের পরে মাদানী জীবনের মধ্যে ইশরাফে চলে যাওয়ার পরে, মদিনাতুল মুনাওয়ারাতে আবির্ভাব হওয়ার পরে 25 থেকে 28টা সূরাকে আল্লাহ পাক নাজিল করে দিয়েছে। ছোট্ট করে বলে যায় আপনাদের খেদমতে, গোটা কোরআন শরীফটার মধ্যে আমার আল্লাহ ইয়া আইয়ুহান নাস শব্দের দ্বারায় 20 জায়গায় আয়াত নাজিল করেছে, 20 জায়গায় আয়াতটাকে ড্রপ করেছে। तमाम পৃথিবীর মানুষকে আল্লাহ পাক মেসেজ দিচ্ছে, সামগ্রিকভাবে আল্লাহ পাক মেসেজ দিচ্ছে, ইন জেনারেল ভাবে মেসেজকে আল্লাহ পাক ড্রপ করছে। যেমন সূরাতুল আরাফের মধ্যে 7 নম্বর সূরার 158 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এলান করে দেয়, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিয়েছে পরিষ্কার অক্ষরে, ছোট্ট ছোট্ট করে আলোচনা আপনাদের খেদমতে আগিয়ে নিয়ে যায়। সামগ্রিক সর্বজাতের মানুষের জন্য, সর্বধর্মের মানুষের জন্য, সর্ব ব্যক্তির জন্য, মানুষের জন্য আল্লাহ পাক আয়াতটাকে ড্রপ করেছে। এনি রিলিজিয়াস পারসন, মানুষ যে হবে সে ইহুদি হতে পারে, নাসারা হতে পারে, এমনকি সে নাস্তিকও হতে পারে। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক যাদেরকে মানুষ হিসাবে উত্তম পরিকাঠামো দ্বারাই তৈরি করেছে, তাদের জন্য এই আয়াতটাকে নাজিল করে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে, নবী মুস্তাফা আপনি মানুষকে জানিয়ে দেন ইন্নী রাসূলুল্লাহ। আপনি সেলফ ইন্ট্রোডিউসটা করেন, আপনি নিজের পরিচয়টা আপনি নিজে দিন, আপনি নিজের কথা আপনি নিজে বলেন, আমি নবী, আমি রাসূল, আমি পয়গম্বর, ইলাইকুম জামিআ, সর্বজনীন করে সকলের জন্য আপনাকে নবী করে রাসূল করে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিলাম। জোরে বলবেন না? মাইকের নয় আওয়াজ আপ ডাউন করছে, আপনাদের গলার আওয়াজটা আপ ডাউন করার কথা না। সকলে মিলে একসাথে একই সুরে আওয়াজ দিয়ে বলেন দেখি সুবহানাল্লাহ। একটা মানুষের জবান বন্ধ না থাকে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সামগ্রিক মানুষের জন্য আয়াতকে আল্লাহ নাজিল করেছে, খুব ভালো করে বুঝবেন। মানুষের জন্য আল্লাহ আয়াত নাজিল করছে। সূরাতুস সাবা কোরআন শরীফ 28 নম্বর সূরা 34 নম্বর আয়াত, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতুল লিন-নাস বাশীরাও ওয়া নাযীরা
আল্লাহ কোরআনের মধ্যে বলছে আপনাকে মানুষের জন্য আমি নবী করে দুনিয়াতে রহমত করে দুনিয়াতে পাঠিয়েছি। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআনের আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি লিখছে, তাফসীরে জালালাইনটা খুলে দেখেন, তাফসীরে মারিফুল কোরআনটা খুলে দেখেন, তাফসীরে কবিরটা খুলে দেখেন, তাফসীরে কাসিরটা খুলে দেখেন, তাফসীরে মাদারিকটা খুলে দেখেন, তাফসীরে জারিদ তাবারিটা খুলে দেখেন। সব থেকে কাদিমতম একটা তাফসীরি কিতাব তাফসীরে জারিদ তাবারি খুলে দেখেন। এক একটা দলিল দিচ্ছি আপনাদের খিদমতে। বুখারীর রিওয়ায়াত বলছি, আল্লাহর নবী আল্লাহ রাসূলের দরবারে একজন সাহাবা একরাম হুজুর এসে বলে, ইয়া রাসূলুল্লাহকে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আমার সন্তানকে আমি আজ 3 দিন পর্যন্ত দেখতে পাচ্ছি না। আমার সন্তানটা যেন কোথায় যেন হারিয়ে গিয়েছে। আমার সন্তানকে আজকে 3 দিন আমি দেখতে পাচ্ছি না। আমার সন্তানের শরীরের মধ্যে এই রঙের পোশাকটা ছিল, আমার সন্তানের শরীরের গঠনটা এই রকম হুজুর ছিল। এইভাবে আল্লাহর নবী আল্লাহর রাসূলকে বলতে থাকে, হুজুর আপনি একটু দোয়া করেন। আল্লাহর নবীর দরবারে একজন ইহুদি বসে আছে, অন্য জাতের মানুষ, অন্য সম্প্রদায়ের মানুষ, অন্য রিলিজিয়াসের মানুষ বসে আছে। আল্লাহর নবী আল্লাহর রাসূলের ওই সাহাবার এই বিবরণ শুনে বলতে থাকে, তুমি যেই রকম বাচ্চার শরীরের রঙের পোশাকের কথা বলছো, যেই রকম শরীরের গঠনের কথা বলছো, ওই রকম একটা বাচ্চাকে আমি ওই জায়গায় কিছু বাচ্চা ছেলের সাথে খেলতে দেখলাম। ওখানে তোমার বাচ্চা হয়তো থাকতে পারে। সাহাবা একরাম ছুটে দৌড়ে বেরোতে গিয়েছে। আল্লাহর নবী বলে, খবরদার আগে আমার কথা শুনে তারপরে তোমার বাচ্চার কাছে যাবে। সাহাবা একরাম হুজুর দাঁড়িয়ে গিয়েছেন। আল্লাহর নবী জানিয়ে দেয়, তুমি তোমার বাচ্চাকে ওখানে আদর করবে না, তুমি তোমার বাচ্চাকে ওখানে চুমা দিবে না, তুমি তোমার বাচ্চাকে ওখানে বুসা দিবে না, তুমি তোমার বাচ্চাকে ওখানে স্নেহ করবে না। সাহাবা একরাম হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন বুসা দিতে মানা করছেন? আপনি কেন চুমা দিতে মানা করছেন? আপনি তো বাচ্চাদেরকে আদর করতে বলেন। আল্লাহর নবী আল্লাহর রাসূল জানিয়ে দেয়, আমার সাহাবা শোনো, আমি নবী এলান করে দিই, তুমি যেখানে গিয়ে তোমার বাচ্চা আর সন্ধান করবে, হয়তো তুমি তোমার বাচ্চাটাকে পেয়ে যাবে। ওই জায়গায় একটা এতিম বাচ্চা দাঁড়িয়ে থাকতে পারে, এতিম বাচ্চা ওখানে থাকতে পারে। তুমি যখন তোমার বাচ্চাকে চুমা দিবে, বোসা দিবে, ওই এতিমটা তোমার আদরটা দেখবে, তার মনটাই ব্যথা লাগবে, কষ্ট লাগবে। আমার বাপ থাকলেও আমাকে আদর করতো, আমার পিতা থাকলেও আমাকে চুমা দিত, আমার পিতা থাকলে আমাকে বোসা দিত। এইভাবে তার মনের মধ্যে একটা চিন্তা আসবে। আমার আল্লাহ ওই এতিমটার অন্তরটা দেখার জন্য আমাকে রাহমাতাল লিল আলামিন করে দুনিয়াতে পাঠিয়েছে। কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? তুমি তোমার বাচ্চাকে আদর করবে, স্বাভাবিক ব্যাপার, কিন্তু তোমার বাচ্চাকে আদর করতে গিয়ে কারোর বুকে যেন ব্যথা না লাগে। ওখানে একটা এতিম বাচ্চা থাকতে পারে, সে এতিম বাচ্চাটা তোমার আদর দেখে ভাববে, আমার বাপ বেঁচে থাকলে আমাকে আদর করত, আমাকেও চুমা দিত আমার পিতা। এটা তার মনে হবে, আমার আল্লাহ ওর মনটা দেখার জন্য আমাকে নবী করে পাঠিয়েছে। ইলাইকুম জামিআ, জোরে বলে। এই আয়াতের তাফসীর বলছে, আল্লাহ নবী আল্লাহ রাসূল বলছেন, কোন বিধবা মহিলার সামনে কোন স্বামী যেন কোন স্বামী যেন তার স্ত্রীকে আদর না করে। ইসলাম কি বলছেন আপনি? মাথায় টুপিটা পরে ফেলেছেন, মুখে দাড়িটা রেখে ফেলেছেন, গায়ে জুব্বাটা ঝুলিয়ে দিয়েছেন, মসজিদে 2-4 বার নামাজ পড়তে যান, ব্যাস হয়ে গেছে। কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? 60-70 পার হয়ে গেছে, মসজিদের মুয়াজ্জিনে আগে গিয়ে মসজিদে আল্লাহ 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 জিকির করছেন, বাস কমপ্লিট। বিগত 30 বছর ব্যাকে চলে গেলে, 40 বছর যখন তর চাজা বডি এরম সিনা চওড়া করে ঘুরছিলে, তোর ভাইয়ের সম্পত্তি তো জোর করে রেকর্ড করেছিলে।
এখন তাহাজ্জুদের ওয়াক্তে উঠে কাঁদছো, আর 30 বছর আগে ব্যাকগ্রাউন্ডে গেলে, ফ্ল্যাশব্যাকে গেলে, পিছনে গেলে, একটু ব্যাক গিয়ার দিলে, বোনের হকটা দাওনি তো। আজ দাড়ি বাড়িয়ে ফেলেছো, মাস বছরে উমরাই যাচ্ছ। আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন তো সহজ নয়। দিন দিনের রাস্তায় চলবে, শরিয়াত শরিয়াতের রাস্তায়। আল্লাহ পাক সকলকে কবুল করেন। সকলে বলেন আমিন। জোরে বলা যাবে না আমিন? চিৎকার দিয়ে বলা যাবে না আমিন? ইলাইকুম জামিআ, এই শব্দটা তাফসীর বললাম আপনাদেরকে। গোটা কোরআন শরীফটার মধ্যে আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার কোরআন শরীফের মধ্যে নাস শব্দের দ্বারাই মানুষের জন্য আয়াত নাজিল করেছে 20 জায়গায়। ইয়া আইয়ুহান নাস, এই আয়াত শব্দের দ্বারাই আল্লাহ পাক 20 জায়গায় আয়াত নাজিল করেছে। আর গোটা কোরআন শরীফের মধ্যে আমানু শব্দের দ্বারাই 89 জায়গায় আয়াত নাজিল করেছে। এখানে মজার বিষয় একটা বলি আপনাদেরকে, গোটা কোরআন শরীফের মধ্যে 89 থেকে 86টা যে মক্কি সূরা, একটা মক্কি সূরার মধ্যে আমার আল্লাহ আমানু দিয়ে আয়াত নাজিল করে নাই। 25 থেকে 28টা মাদানী সূরার মধ্যে 89 জায়গায় আমার আল্লাহ আমানু দিয়ে আয়াত নাজিল করেছে। অর্থাৎ ঈমানদার মুত্তাকি যখন মদিনাতুল মুনাওয়ারার বুকে চলে গিয়েছে, তখনই আমার আল্লাহ জানিয়ে দিয়েছে নবী এবার আলাদা করে ঈমানদারদেরকে গাইড করতে হবে, এবার আলাদা করে ঈমানদারদেরকে রুট দেখাতে হবে, এবার আলাদা করে ঈমানদারদের জন্য আয়াতকে, মেসেজকে ড্রপ করতে হবে। এতদিন সামগ্রিক মানুষের জন্য আয়াতকে নাজিল করেছিলাম, সবারই জন্য আয়াতগুলোকে আমি আল্লাহ মেসেজ ড্রপ করেছি। এবার যখন আপনি মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে চলে এসেছেন হুজুর, এবার কেবলমাত্র আমি কিছু আয়াত দেব যেটা ঈমানদারদের জন্য, ঈমানদারদেরকে আমি আল্লাহ গাইড করব। তাদের জন্য আলাদা করে টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, আচকানওয়ালা, আল খাল্লাওয়ালা, নামাজি, পরহেজগার, সিজদাকারী, তাদের জন্য আমি আল্লাহ আলাদা করে 89 জায়গায় মেসেজকে ড্রপ করে দিলাম। আর যেখানে আমানু এই শব্দের দ্বারা আল্লাহ আয়াত নাজিল করেছে, সেই জায়গায় আদবে মুস্তাফা আমার নবীর আদবের জিকির করেছে। কি বুঝতে পারছেন না? বুঝতে পারেন? একটা হচ্ছে মানুষের জন্য, সবারই জন্য। ইহুদি হতে পারে, নাসারা হতে পারে, খ্রিস্টান হতে পারে, নাস্তিক হতে পারে, আবার মুসলমান হতে পারে। এই মানুষগুলোর মধ্যে থেকে আল্লাহ বার করে নিলেন একটা শ্রেণীকে, তাদেরকে আল্লাহ সার্টিফিকেট দিলেন ঈমানদার। আল্লাহকে আল্লাহ বলেছে মুস্তাফাকে আখরি নবী, শেষ নবী, খাতামান নবীন বলে স্বীকারোক্তি দিয়েছে। এই মানুষগুলোকে আল্লাহ বার করে নিয়ে সার্টিফিকেট দিলেন ঈমানদার। আল্লাহ তাদের জন্য 89 জায়গায় আয়াত নাজিল করে দিলেন। জোরে বলেন। হুজুর যখন 13 বছর জীবন, মক্কি জীবনে কোরআনের দাওয়াত দিচ্ছেন, 3 বছর নুকিয়ে নুকিয়ে দাওয়াত দিয়েছেন। 3 বছর ছুপিয়ে, প্রকাশ্যে নয়, নুকিয়ে ছুপিয়ে 3 বছর দাওয়াত দিয়েছেন। মোট 11 জন ঈমানের কালমা পড়েছিল। 3 বছর নুকিয়ে যে দাওয়াত দিয়েছেন, 11 জন ঈমানের কালমা পড়েছিল। আর প্রকাশ্য 10 বছরে 389 জন ঈমানের কালমা পড়েছিল। গোটা মক্কি জীবনে আমার নবীর হাতে হাত দিয়ে মোট 400 জন ঈমানের কালমা পড়েছিল 13 বছরে। 86 থেকে 89টা সূরা নাজিল যেখানে হয়েছে। একদম কোট টু কোট কথা বলছি, একটু বোঝার চেষ্টা করেন আলোচনা। আল্লাহ পাক এলান করে দিলেন নবী আর মক্কি জীবন নয়, এবার মাদানী জীবনে যেতে হবে। কোরআন জানিয়ে দিচ্ছে ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা।
হুজুর চিন্তিত। আল্লাহ বললেন, নবী আমি আল্লাহ আপনাকে সাকসেস করে দেব। জোরে বলে, জোরে বলবে আল্লাহ। নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করে মক্কি জীবনের মধ্যে আমি 40টা বছর এখানে কাটিয়েছি এদের সাথে। সবাই আমাকে জানে আল আমিন নামে, সবাই আমাকে জানে আস-সাদিক নামে। আমি বিশ্বাসী, সবাই জানে আমি সত্যবাদী, সবাই জানে। এই সার্টিফিকেট তারাই আমাকে দিয়েছে। তারা কাফের হতে পারে, তারা মুশরিক হতে পারে, তারা বেদিন হতে পারে, তারা অন্য ধর্মকে পালন করতে পারে, কিন্তু আমি যে একজন সত্যবাদী মানুষ, আমি যে একজন বিশ্বাসী মানুষ, এটা সবাই এরা সার্টিফিকেট দিয়েছে। আমি নবী তাদের সামনে সত্যবাদীর লিবাস পরে, বিশ্বাসীর পোশাক পরিধান করে 13 বছর পরিশ্রম করলাম। তারা আমাকে ছোট থেকে দেখেছে, আমার চাল চলন, আমার আখলাক ব্যবহার, আমার ওঠা বসা কথাবার্তা ছোটবেলা থেকে দেখার পরেও এই 400 জন ঈমানে কালমা করেছে। আজ এখান থেকে আমি মদিনাতুল মুনাওয়ারাতে যাব, আমি ইয়াশরাফে যাব, আমি হিজরত করব। আল্লাহর দিকে লক্ষ্য করে হুজুর একটু চিন্তিত হয়ে পড়ছে। তারা তো আমাকে দেখে না, তারা তো আমাকে কোনোদিন দেখতে পায় না, তারা তো আমার সম্পর্কে জানে না, শুধুমাত্র শুনেছে ऐसा मुखरा है, শুধুমাত্র জেনেছে ऐसा चलते थे, শুধুমাত্র জেনেছে ऐसे घूमते हैं, শুধুমাত্র জেনেছে ऐसा खाते हैं, শুধুমাত্র জেনেছে ऐसा पहनते हैं, শুধুমাত্র জেনেছে এমন নবী এই রকম ভাবে চলেন, এই রকম ভাবে খান। শুধু আমার গল্পটা তারা শুনেছে। 40 বছর যাদের কাছে ছিলাম তাদের মধ্যে 400 জনকে ঈমানের কালমা দিতে পেরেছি। আল্লাহ, তারা তো আমাকে কখনো দেখে না, কখনো আমাকে লক্ষ্য করে না। আমি কি করে তাদের কাছে দাওয়াত দেব, কি করে আমি সাকসেস হব? আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছে। সূরার নাম সূরাতুল ইনশিরাহ, 94 নম্বর সূরার আল্লাহ 5 থেকে 6 নম্বর আয়াতের মধ্যে এলান করছে। আমার আল্লাহ এলান করে জানিয়ে দেয়, ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। নবী আমি আল্লাহ আপনাকে ওই জায়গায় সাকসেসের মানদণ্ড দেখিয়ে দেব। চিন্তা করছেন আপনি, চলে যান। আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনী জীবনের মধ্যে 10 বছর হুজুর ঈমানের দাওয়াত দিলেন, একত্ববাদের কথা বললেন, রিসালাতের কথা বললেন, আল্লাহর একত্ববাদের জিকির করলেন। গোটা মক্কি জীবনের মধ্যে আল্লাহর নবী আল্লাহ রাসূল 13 বছর দাওয়াত দিলেন। মাদানী জীবনে আমার রাসূল 10 বছর দাওয়াত দিলেন। মজার বিষয় যেটা বলতে গিয়ে এতগুলো কথা বলছিলাম, মাদানী জীবনের মধ্যে আমার আল্লাহ আমার নবীর দাওয়াতটাকে এমন ভাবে কবুল করে নিলেন, এমন ভাবে সাকসেস আল্লাহ পাক করে দিলেন, এমন ভাবে উত্তীর্ণ আল্লাহ পাক করে দিলেন। গোটা মাদানী জীবনে 10 বছরে আমার নবী 1,24,600 জনকে ঈমানে কালমা পড়িয়ে মুসলমান করেছে। জোরে বলবেন কি? আমার আলোচনা কি মনে হচ্ছে ফাঁকি মারছি? আপনাদের কি মনে হচ্ছে ফাঁকি মেরে ওয়াজ করছি নাকি? আমি যখন ফাঁকি মারিনি, আপনারা ফাঁকি মারবেন কেন? প্রত্যেকটা কোট টু কোট কথা বলছি, প্রত্যেকটা দলিল ভিত্তিক কথা বলছি। কি ভাই কথা ঠিক না বলবো? আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই নবীর শানের উপর আল্লাহ কোরআনের আয়াতটাকে নাযিল করে দিলেন। সেই রাসূলের ইজ্জতের উপরে আল্লাহ পাক কোরআনের নাযিল করে দিলেন। আমি বলি না, কোরআন বলছে। সূরার নাম সূরাতুল আহজাব, যে আয়াত দিয়ে আলোচনা শুরু করেছিলাম 54 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা, এই ঈমানদারেরা। আল্লাহ ঈমানদারদেরকে বলছে, এটা
খাস করে ঈমানদারদের জন্য মেসেজটা ড্রপ করছে, আদাবে মুস্তাফা শিখাচ্ছে, মুস্তাফার আদাবটা শিখাচ্ছে। লা তাদখুলু বুয়ুতান নবী, তোমরা আমার নবীর ঘরের মধ্যে প্রবেশ করো না, ইল্লা আইয়ুযানা লাকুম ইলা তাআমি গায়রা নাযিরিনা ইনাগো, যতক্ষণ পর্যন্ত আমার নবী মুস্তাফা তাজেদারে হারাম মদিনার দুলালের ঘরের মধ্যে রান্নাটা না হয়, ততক্ষণ তোমরা আমার নবীর ঘরের মধ্যে প্রবেশ করবে না। আমার রাসূলের ইজ্জতটা এতটাই আল্লাহ বাড়িয়ে দিলেন। প্রত্যেকের আমাদের বাড়ি আছে, ঘর আছে, ফ্যামিলি আছে, প্রত্যেকের বাড়ির একটা রুটিন আছে, ডিসিপ্লিন আছে, শিষ্টাচার আছে, নিয়মাবলী আছে, একটা সিস্টেমে পরিচালিত করে, একটা রুটিনে পরিচালিত করে। মুস্তাফার একটা ঘর আছে, তাজেদারে হারামের একটা বাড়ি আছে। দুনিয়ার প্রত্যেকটা ব্যক্তি তার বাড়িটাকে তার মতন সে সাজিয়ে নেয়, তার মতন সে রুটিনটাকে বানিয়ে নেয়, তার মতন সে ডিসিপ্লিন করে। আর আমার নবীর ঘরটাকে আমার আল্লাহ কোরআন দিয়ে রুটিন তৈরি করে দিচ্ছে। আপনি সকালে উঠে আপনার কি ভোরবেলায় উঠে আপনি বাজার নিয়ে যান, ফজরের নামাজ পড়ে আপনার একটা রুটিন আছে, আপনি চা খান, আপনার বাচ্চাগুলো 9টার সময় কোচিং এ যায়, 11টার সময় স্কুলে যায়, টিফিনে আসে, আবার বাড়িতে যায়, আবার বিকেলে পড়ে। আপনার পরিবারের সবাই 10:30 থেকে 11টার মধ্যে ঘুমিয়ে পড়ে। সকালবেলায় উঠে আপনি চাকরির জায়গায় যায়, ব্যবসা করেন, বাণিজ্য করেন। রুটিন প্রত্যেকের এই কথা বলে না, আছে না নেই? এই যে রুটিনটা আপনি বানাচ্ছেন, রাষ্ট্রপতির একটা বাড়ি আছে, তার বাড়ির একটা রুটিন আছে, প্রধানমন্ত্রীর একটা বাড়ি আছে, তারও বাড়ির একটা নিয়ম আছে, ডিসিপ্লিন আছে, শিষ্টাচার আছে। প্রত্যেকটা নাগরিকের বাড়ির একটা রুটিন আছে, নিয়ম আছে, শিষ্টাচার আছে। আমার নবীরও একটা বাড়ি আছে, সেই বাড়ির রুটিনটা আমার নবী বানাচ্ছে না, আল্লাহ কোরআন দিয়ে বানিয়ে দিচ্ছে। আমার রাসূলের রান্না চালাটা কেমন হবে সেটা আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছে। সাহাবাদেরকে নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিলেন আমার আল্লাহ। লা তাদখুলু বুয়ুতান নবী, তোমরা আমার নবীর ঘরের মধ্যে প্রবেশ করো না। কি কথা! আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক এলান করে দিচ্ছে, তোমরা আমার রাসূলের ঘরের মধ্যে প্রবেশ করবে না। নো এন্ট্রি বোর্ড দিয়ে দিলেন, অনুমতি তোমাদের নাই, কঠোরভাবে নিষেধ। নট অ্যালাউ এনি পারসন মুস্তাফা হাউস, কোন ব্যক্তি ঘরে, রাসূলের ঘরে ঢুকতে অনুমতি নাই। আল্লাহ কোরআন দিয়ে বলছে, ইল্লা আইয়ুযানা লাকুম ইলা তাআমি গায়রা নাযিরিনা ইনাগো, যতক্ষণ পর্যন্ত আমার নবীর ঘরের মধ্যে রান্নাটা না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার নবী মুস্তাফার ঘরের মধ্যে প্রবেশ করবে না। সরকারে কায়নাতের ঘরের মধ্যে প্রবেশ করবে না, মদিনার দুলালের ঘরের মধ্যে প্রবেশ করবে না, ইমামুল মুরসালিনের ঘরের মধ্যে প্রবেশ করবে না, ইমামুল হুদার ঘরের মধ্যে প্রবেশ করবে না, হাবিব লবিব তাবিব সাহেবুল জুদ ওয়াল কারামের ঘরের মধ্যে প্রবেশ করবে না। আল্লাহ কোরআন দিয়ে আবার বলছে, ওয়ালাকিন ইজা দুইতুম, রাসূল যদি তোমাদেরকে ডাকে, সরকারে কায়নাত যদি তোমাদেরকে ডাকে, মদিনার দুলাল যদি তোমাদেরকে डाके, वलकिन इज़ा दुईतुम, यदि अगर मुस्तफ़ा तुम लोग को बुलाए, रसूल अगर तुम लोग को बुलाए घुस जाओ, वलकिन इज़ा दुईतुम फदखुलू, তোমরা প্রবেশ করো, ফাইজা তুইমতুম, এবং তোমরা খানা খাও, ফান্তাশিরু, খাওয়ার পরে তোমরা বেরিয়ে যাও, ওয়ালা মুস্তালনিসিনাল হাদিস, আমার নবীর ঘরের মধ্যে বসে হুজুরের সাথে কথা বলে হুজুরকে কষ্ট তোমরা দিবে না। ইচ্ছা নেই নাকি? সুবহানাল্লাহ টুবহানাল্লাহ বলার ইচ্ছা নেই? অসুবিধা কোথায়? আল্লাহর নাম নিচ্ছেন তো, জীবনে তো বহু লোকের নাম নিয়েছে, কতটা উপকার করেছে বিবেককে প্রশ্ন করেন।
যাদের নাম নিয়ে আওয়াজ দিয়েছে কতটা উপকার করেছেন বিবেককে প্রশ্ন করেন। আর জানার নাম নিতে বলছি, তিনি যে নিঃশ্বাসটা নেওয়ার ক্ষমতা আপনাকে দিয়েছেন, এই শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন? কথাটা কিছু বুঝতে পারেন? তিনি যে আপনাকে নিঃশ্বাসটা নেওয়া ক্ষমতা দিয়েছে, এই শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন? যে চোখ দিয়ে যে তাকাচ্ছেন, ভেবে দেখেছেন চোখের যদি পাপড়িটা না থাকতো, চোখ চেয়ে রয়ে যেত, তো জীবনে শাটারটা ডাউন করতে পারতেন না। কথা বলে না কেন? আবার যদি বন্ধ হয়ে পড়ে যেত, তোলার ক্ষমতা যদি না দিত, পাপড়ি পড়ে রয়ে গেল, এই যে খুলছেন, এই খোলার ক্ষমতা যদি আল্লাহ না দিত, আরে প্যারালাইসিস রোগী হাত পড়ে গেছে, এটা তো পরের কথা, অনেক বড় ব্যাপার। হাত তার ক্ষমতা নেই, পায়ের তার ক্ষমতা নেই, অসুস্থ মরিজ, এটা অনেক বড় ব্যাপার। আমি একটু ছোট্ট ভাবে কথাটা বলছি। আপনার চোখের পাপড়িটা পড়ে গেছে, তুলার যদি আল্লাহ ক্ষমতা না দেয়, কি করবেন? আমার নিজের চোখে দেখা, বাংলাদেশে ঝিনাইদহ ডিস্ট্রিক্টে একটা লোককে আমি নিজের চোখে দেখেছি। আমার দাদাজান হুজুর কেবলার মুরিদ, এই পাপড়িটা পড়ে গেলে আর তুলতে পারতো না, এইভাবে হাতটাকে দিয়ে এইভাবে কথা বলতো। আল্লাহকে হাজের নাজের জেনে নবীর মেম্বারে কথাটা বলছে। আমার পুরনো মোবাইল থাকলে আমি তার ছবিটা দেখিয়ে দিতাম। আজ থেকে 10-12 বছর আগেকার কথা, আমি ছবিও একটা তুলে রেখেছিলাম। কেন? অন্য কোনো কারণে নয়, আমি এজন্যই তুলেছিলাম, এর থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে। যে আপনি কথা বলছেন, চোখটা তাকিয়ে আমি বলছি তো কথাটা, এই চাচাজি এরকম বলছি তো, ও চাচাজি বলছি তো, ওই চাচাজি বলছি তো, এই যে চোখটা তাকিয়ে যে কথাটা বলছি, এই যে পাপড়িটা যদি পড়ে যেত আর যদি তোলার ক্ষমতা আল্লাহ না দিত, তাহলে কিভাবে বলতে হতো, কই চাচাজি? শেষ করতে পারবেন? আর সুবহানাল্লাহ নেওয়ার সময় চামাতে হচ্ছে, লজ্জা লাগে না? সুবহানাল্লাহ বলার সময়, আলহামদুলিল্লাহ বলার সময়, আল্লাহু আকবার বলার সময় চিমটি কাটতে হচ্ছে। এখনো নাফরমানি শেষ হলো না আমাদের, এখনো নোংরামি বন্ধ করতে পারলাম না, এখনো আল্লাহর শুকরিয়া আদায় করা শুরু করতে পারলাম না। কি কপাল ফাটা, একটু ভেবে দেখেন। আমি নিজে বলবো না, নিজের বিবেককে নিজে প্রশ্ন করেন। এই চোখটা হঠাৎ করে একটা ধুলো পড়ে গেল, বালি পড়ে গেল, সায়েন্স বলছে এমন একটা নার্ভের সাথে সম্পর্ক আছে, আল্লাহ মগজের মধ্যে রিজার্ভ ট্যাঙ্ক রেখে দিয়েছে, পানির ব্যবস্থা করে রেখে দিয়েছে, নার্ভের ভিতর থেকে পানি আসে। যখনই আপনি চোখের পাপড়ি পড়ে যাবে, হাতটা যেই দিবেন, আপনার এই হাতটা যতবার এরকম হালকা করে পুশ করলেন, হালকা করে এরকম ডলে দিলেন, ময়লাটা কোণে পানির সাথে এসে জমে গেল। ওটা যদি পানি ভিতর থেকে না বেরোতো, আপনার চোখের রেটিনার ক্ষতি হতো। গবেষকরা বলছে পানিটা দিয়ে ওই বালি, ওই ধুলো, ওটাকে নরম করে দিলেন আল্লাহ, এইভাবে দিলেন, পানি নেই, শুকনো, আপনার তারা রেটিনার এই ক্ষতিটা হতো। পানিটা হয়ে সেটা সফট হয়ে গেল, মানে নরমাল এরকম একটা স্লিপ টাইপের হয়ে গেল, চোখের মধ্যে ময়লাটা ঘুরে চোখের কোণে চলে এলো, আপনি এইভাবে বের করে নিলেন। বুকে হাত দিতে বলতে পারবেন এই শুকরিয়া আদায় করে শেষ করা? অটো পানি আল্লাহ দিচ্ছে আপনার চোখে, কিন্তু আমি ডাকবো নি আল্লাহকে, দুনিয়ার নেতাকে ডাকবো, আল্লাহকে ডাকবো নি। কি ভাই কথা ঠিক বলছি না? দুনিয়ার ঝান্ডার তলায় আওয়াজ দেব, আল্লাহর রবের জান্নাতের টুকরায় আওয়াজ দেব না। একটা মানুষের জবান বন্ধ না থেকে কে কে আল্লাহকে ডাকবেন? একটু হাতটা তুলেন তো দেখি। অত কিসের শীত, কি হচ্ছে দেখতে পাচ্ছেন না? আমি তো মানুষ নাকি? কটা পড়ে আছি, যেটা একটা ছোট পাড়া পড়েছিলাম সেটাও খুলে দিয়েছি, এটাও মনে হচ্ছে খুলে দিলে ভালো হয়, যা ঘাম হচ্ছে ভিতরে। কেন? আমি জোন খাচ্ছি? এ কথা বলে না কেন? আপনার মাঠে গিয়ে আমি কি জোন খাচ্ছি?
আমার ঘাম বেরোচ্ছে কোথা থেকে? আমি কথা বলছি, কথাটা আমার শরীরের মধ্যে গরম সৃষ্টি করছে, আর আপনি চুপ করে বসে আছে, যত ঠান্ডা আপনার ঘাড়ে উঠে বসে আছে। হাত দুটো এরকম করে তুলেন, এই হাত তোলেন, অন্য টাইপের হুজুর আমি এখন দেখাইনি। হাত তোলেন, দুটো হাত নাড়ান, এভাবে তাকবীরের ধ্বনি দেন দেখি, নারে তাকবীর। একটা মানুষের যদি জবান বন্ধ থাকে, আল্লাহ দেখতে পাচ্ছেন না পাননে? হে জোরে বলেন, পাচ্ছেন না পাননে? যদি আল্লাহ দেখতে পায় আর বান্দা যদি চুপ করে থাকে, এই আকীদা যদি থাকে, সামিউম বাসীর, আল্লাহ শুনতেও পাচ্ছে দেখতেও পাচ্ছেন, এই আকীদা নিয়ে যদি বান্দা চুপ করে বসে থাকে, তাহলে কত বড় নাফরমান বান্দা চিন্তা করে। একটা মানুষের জবান যেন বন্ধ না থাকে, চিৎকার দিয়ে বলেন নারে তাকবীর। একই সুরে একই আওয়াজে সবাই মিলে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান, নারে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ও বাবা, কতজন কাশি বাবা, কাশি সেরা পকেটে নিয়ে ঘুরতে হবে। তোমরা জানো এটা ব্যারাম নয়, এটা আওয়াজের কাশি। ব্যারামের কাশি আলাদা। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন, হুজুর আপনার ঘরে যারা প্রবেশ করবে তারা খাবে আর বেরিয়ে যাবে। আমি আল্লাহ রুটিন করে দিচ্ছি। কত সুন্দর আল্লাহ কোরআন দিয়ে বলতে, শুনে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াত আল্লাহ পাক নাযিল করে দেয়, পরিষ্কার করে লেখা আছে, আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার এলান করে দিচ্ছে, হুজুর আমার নবী তোমাদেরকে বলতে পারবে না। কোরআন বলছে তোমাদেরকে বলতে আমার নবী লজ্জা পাবে, লজ্জিত হবে, তোমাদেরকে বলতে পারবে না, কেননা তোমাদেরকে রাসূল বড়ই মহব্বত করে। তোমাদেরকে আমার নবী বলবে না খাওয়া হয়েছে চলে যা, খাওয়া হয়েছে বেরিয়ে যা, খাওয়া হয়েছে আর বিরক্ত করিস না, এ কথা নবী বলতে পারবে না। হুজুর শরম পাবে, হুজুর তোমাদেরকে বড়ই মহব্বত করে। আমি আল্লাহ কোরআন দিয়ে বলছি, আমি আল্লাহ লজ্জা পাই না, তাই আমি আল্লাহ নিজেই বলে দিই, আমার নবীর ঘরের মধ্যে তোমাদের যখন খাওয়া হয়ে গিয়েছে যাও বেরিয়ে যাও, আমি আল্লাহ এলান করে দিলাম। খাওয়ার পরে 3 ঘন্টা ধরে খেলাল করছে, দুপুরে খাবার দাও আর রাত্রিরে সন্ধ্যে বেলায় চা খেয়ে আসবে ভাবির হাতে, ওই ধান্দা করছে। এরকম আছে না? না, 2-4টে সুন্দরী রমণী টাইপের আবার থাকলে তো ওই ঘর থেকে আর বেরোতে মন চায় না। দাওয়াত দুপুর বেলায় ফজর বেলা থেকে নামাজ না পড়লেও ঘুম আর আসে না। কথা ঠিক বলছি না? জীবনের নীতিমালা তৈরি করেন, উসুল তৈরি করেন, নিয়মাবলী তৈরি করেন, কিতাব না খুলে রাখেন। বুখারী শরীফের রিওয়ায়াত বলছি, মুসলিম শরীফে ফাদাইলে সাহাবাটা খুলে দেখেন, 2408 নম্বর হাদিস, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রিওয়ায়াত। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাবুকের জমিনের দিকে যাবে, কুফারে মক্কাদের সাথে লড়াই, শরিয়তের দুশমনদের সাথে লড়াই, ইসলামের দুশমনদের সাথে লড়াই। আল্লাহ নবী, আল্লাহ রাসূল হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে লক্ষ্য করে এলান করে দেয়, আলী আমি নবী তোমাকে আমার জায়গায় স্থলাভিষিক্ত করে দিলাম, আমার জায়গায় তোমাকে কায়েম মুকাম করে দিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর কিছু শিশু আর কিছু মহিলাদের দায়িত্ব দিচ্ছেন আপনি আমাকে, আপনি তাবুকের জমিনে যাবেন, কুফারে মক্কাদের সাথে লড়াই করবেন, আপনার জায়গায় তাদের দায়িত্ব দিয়ে যাচ্ছেন আমাকে। আল্লাহ নবী এলান করে দেয়, আলী হযরতে মুসার সাথে হযরতে হারুনের যে সম্পর্ক ছিল, হযরতে মুসা আলাইহিস সালামের সাথে হযরতে হারুন আলাইহিস সালামের যে সম্পর্ক, আলী তোমার সাথে আমার ঠিক একই রকম সম্পর্ক, শুধু পার্থক্য হচ্ছে আল্লাহ পাক মুসাকে নবুয়ত দায়িত্ব দিয়েছিলেন, মুসা নবীর পরে আমার আল্লাহ হযরতে হারুন আলাইহিস সালামকে নবুয়তের দায়িত্ব দিয়েছিলেন। পার্থক্য শুধু এটাই, আমি নবী কিন্তু আমার পরে আর কোন নবী আসবে না, লা নবিয়া বাদি, আমার পরে আর কোন নবুয়তের দরজা কেউ পাবে না। তাই পার্থক্য এটা, মুসার পরে হারুন নবী হয়েছে, আমার পরে তুমি নবী হতে পারবে না। কথাগুলো বোঝা যাচ্ছে তো না বোঝা যায় না? একটার পর একটা দলিল আপনাদের খেদমতে বানোয়াটি আলোচনা করে আপনাদের খেদমতে কষ্ট দেব না আপনাদেরকে। দলিল ভিত্তিক দুটো কথা আপনাদের কাছে আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার এলান করে দিয়েছে। সূরার নাম সূরাতুল মুজাদিলা। কিতাবটা খুলে দেখেন 58 নম্বর সূরা 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এলান করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা, ইযা নাজাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা যালিকুম খায়রুল লাকুম ওয়া আতহার ফাইন লাম তাজিদু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। আমি বলি না কোরআন জানিয়ে রাখায়, এই ঈমানদারেরা তোমরা যখন আমার নবীর সাথে একাকী দেখা করতে যাবে, একান্ত সাক্ষাৎ করতে যাবে, এক্সক্লুসিভ অ্যাপার্টমেন্ট নেবে, আলাদাভাবে কথা বলতে যাবে, এককভাবে কথা বলতে যাবে, আলাদাভাবে আলোচনা করতে যাবে, মুস্তাফার সাথে, তাজদারে হারামের সাথে, মদিনাত দুলালের সাথে, ইমামুল মুরসালিনের সাথে, ইমামুল হুদার সাথে, ইমামুল কিবলাতাইনের সাথে আলাদা করে যখন তোমরা কথা বলতে যাবে, নাজওয়াকুম সাদাকা, তোমরা আমার নবীর সাথে কথা বলার পূর্বে দান করবে, খায়রাত করবে, সাদকা করবে, তারপরে নবীর বারগাহে গিয়ে হুজুরের সাথে কথা বলার জন্য এগিয়ে যাবে। আমি হুজুর গাড়িতে উঠতে যাচ্ছি, আপনি পিছন দিক থেকে বললেন, হুজুর একটু কথা আছে, একটু দাঁড়ান, সাইডে আসেন। আমি গাড়ির পিছনে চলে গেলাম, আপনি আমার সাথে পার্সোনাল কথা শেয়ার করে নিলেন। ইমাম সাহেব রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, পিছন দিক থেকে ইমাম সাহেবের দিকে লক্ষ্য করে আপনি বললেন, ইমাম সাহেব ভাই একটু দাঁড়ান, আপনার সাথে একটু কথা আছে আমার। ইমাম সাহেব দাঁড়িয়ে গেল, আপনি তার সাথে পার্সোনাল কথাটা শেয়ার করে নিলেন। মুরব্বী চাচা আসরের নামাজে জামাতে দেখা হয়েছে, চাচার দিকে তাকিয়ে বলছেন, চাচা মসজিদের বাইরে একটু দাঁড়াবে নামাজের পরে, তোমার সাথে আমার ব্যক্তিগত কিছু মতামত পরামর্শ করব। চাচা বাইরে দাঁড়িয়ে থাকলো, আপনি কথা বললেন,
পার্সোনাল কথা তার সাথে আপনি শেয়ার করে নিলেন। এটা আপনার আমার কথা বলার পদ্ধতি, এটা আপনার আমার কথা বলার সিস্টেম, এটা আপনার আমার পার্সোনাল কথা বলার একটা স্টাইল। এইভাবে আপনি আমি একে অপরের সাথে মতামত গ্রহণ করি, একে অপরের সাথে নিজের পার্সোনাল কথাটাকে শেয়ার করি। কিতাব না খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে, আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার এলান করে দেখায়, না আমার নবীকে তোমরা সাধারণ মনে করো না, আমার রাসূল অসাধারণ। একে অপরের সাথে যেমন একান্ত কথা বলো, একা একই কথা বলো, এক্সক্লুসিভ অ্যাপার্টমেন্ট নিয়ে কথা বলো, পার্সোনাল কথা যেমন শেয়ার করো, আমার নবীর সাথে কথা বলার পূর্বে নজওয়াকুম সাদাকা, আগে দান করবে, খায়রাত করবে, সাদকা দিবে, তারপরে মুস্তাফার বারগায় গিয়ে কথা বলতে আগিয়ে যাবে।